একদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং সেখানে জঙ্গি যোগ ইতিমধ্যেই সামনে এসেছে, আর এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি চলছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা। সরাসরি কথা বলবো, আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জঙ্গি যোগ এবং বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যারা এ রাজ্যে আসছে, অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তারা কিভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে সেই তথ্য প্রমাণ ইতিমধ্যে এনআইএর হাতে। 5 রাজ্যে একযোগে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কি কি তথ্য উদ্ধার হয়েছে? দেখো, একেবারেই গতকাল এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল 5টি রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গ যেমন রয়েছে, তার সাথে সাথে চিকেন নেকের আশেপাশে এই যে 7 সিস্টার্স, অর্থাৎ ভারতবর্ষের যে 7টি রাজ্য রয়েছে ঠিক চিকেন নেকের আশেপাশে, তার মধ্যে আমরা জানি যে মিজোরাম এবং তার সাথে সাথে ত্রিপুরা, সেইখানেও কিন্তু এই তল্লাশি অভিযান হয়েছে। তার সাথে আমরা জানি যে হরিয়ানা এবং গুজরাটেও এই তল্লাশি চালানো হয়েছে। 2023 সালে যে তদন্ত শুরু করেছিল গুজরাট এটিএস, সেখানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই যে 4 জন তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ করা হয়েছে যারা যারা করেছে তাদের মধ্যে একটা অংশ যারা সক্রিয়ভাবে আল কায়দার সঙ্গে জড়িত, এমনটাই মনে করছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবং তাদের ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করে পরিচয় গোপন করেই তারা এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং গতকাল যে টানা তল্লাশি অভিযান ম্যারাথন চালানো হয়েছিল, তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ এবং ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে। মূলত তারা যারা জানতে পারছেন যে এজেন্টের মাধ্যমে এই নথিগুলো তারা তৈরি করত। এবং তার সাথে সাথে আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মাটিগাড়া, এছাড়াও নবগ্রাম, মুর্শিদাবাদের, সেখানেও গিয়েছিল এনআইএ আহমেদাবাদের টিম এবং তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় অনুসন্ধানের প্রক্রিয়া এখনও চলছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে পুরো বিষয়টি যখন তদন্তকারীরা প্রথম জানতে পারেন, অর্থাৎ গুজরাট এটিএস থেকে এনআইএ যখন তদন্তভার হাতে নেয়, তখন এই ধৃত 4 জনের মধ্যে একজনের কাছ থেকে একটি নোটবুক পাওয়া যায় যেখানে এন্ড অফ ইন্ডিয়া লেখা। এবং তারপরেও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য ওখানে এমন পাওয়া গিয়েছে যার থেকে নিশ্চিত তদন্তকারীরা যে দেশের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করেছে তারা। তাই এর পেছনে আর কারা কারা রয়েছে, কারা কারা অনুপ্রবেশকারী হিসেবে প্রবেশ করে তারপরে জঙ্গি কার্যকলাপে লিপ্ত, জানতে চায় এনআইএ। ধন্যবাদ আবির। এদিকে গতকালই আপনারা জানেন যে লাল রঙের ইকো স্পোর্টস গাড়িটির খোঁজ করা হচ্ছিল। 5টি তদন্ত কমিটি, তদন্ত দলে ভাগ হয়ে সেই খোঁজ চালাচ্ছিল পুলিশ। গতকালই সেই গাড়িটিকে আটক করা হয়। অন্যদিকে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের যে ব্রেজা গাড়িরও খোঁজ করা হচ্ছিল, সেই গাড়িরও হদিশ পাওয়া গেছে। ব্রেজা গাড়িটি শাহিনের নামে রেজিস্টার্ড পরীক্ষা করছে জম্মু কাশ্মীর পুলিশ এবং ইতিমধ্যেই আলফালা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে ব্রেজা গাড়ি উদ্ধার করা হয়েছে, সেখানে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে আলফালা বিশ্ববিদ্যালয়ে উদ্ধার হওয়া ব্রেজা গাড়ি, তা পরীক্ষা করার জন্য বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে। অন্যদিকে লাল রঙের ইকো স্পোর্টস গাড়ি, তা পরীক্ষা করে দেখেছেন তদন্তকারী দল। ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, লাল রঙের যে স্পোর্ট গাড়ি সেটা পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল রাত্রে থেকে। এনএসজির টিম, পাশাপাশি এনআইএর টিম এবং আজকে দুপুরবেলা সেখানে ফরেন্সিক টিমের আধিকারিকরা যান এবং সেই গাড়ি পরীক্ষা করেন। সেই গাড়িটা হচ্ছে উমর উল নবীর গাড়ি এবং সেই গাড়িটিকে বর্তমানে পরীক্ষা করে ওই যে গ্রাম ছিল ফরিদাবাদে, সেই গ্রাম থেকে বার করা হয়েছে। এবং এক্ষেত্রে এবং তার পরবর্তীকালে এখন কিন্তু যে বিষয় সেটা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি আলফালা ইউনিভার্সিটিতে এবং এই আলফালা ইউনিভার্সিটির ভেতরে হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী তারা এসে পৌঁছেছেন। তার সঙ্গে হরিয়ানা পুলিশের বম্ব স্কোয়াড তারা এসে পৌঁছেছেন এবং আসার পর একেবারে সোজা, যে ছবি আমার সহকর্মী সুবীর রায় তুলে ধরছে, এই যে জায়গা দেখতে পাচ্ছি, এখান থেকে সোজা গিয়ে বাদিক থেকে গেলে সেইটা হচ্ছে সেই স্থান এবং যেখানে হচ্ছে হস্টেল রয়েছে এবং সেই হস্টেলের কাছে গিয়ে সেখানে কিন্তু একেবারে বম্ব স্কোয়াড এবং হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী তারা সম্পূর্ণভাবে গোটা জায়গাটাকে একেবারে ঘিরে রেখেছে এবং ঘিরে রেখে একটি গাড়ি, ব্রেজা গাড়ি, সেই গাড়ির যে তারা হদিশ পেয়েছে এবং সেই গাড়ি তারা পরীক্ষা করছে। এই গাড়িটি কার? এই গাড়িটি হচ্ছে শাহিন শাহিদের গাড়ি। চিকিৎসক শাহিন শাহিদকে তুমি জানো, এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং যে গাড়ির নম্বর হচ্ছে HR87U9988
এবং এই গাড়িটা হচ্ছে 1 মাস আগে শাহিন শাহিদ সেপ্টেম্বরের শেষের দিকে কেনে এবং কেনা হয় যে এই যে আলফালা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির ঠিকানায় শাহিন শাহিদ দিয়েছিল নগদ টাকায় প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে এই ইউনিভার্সিটির ঠিকানায় কিন্তু সে দেয়। এবং এই মুহূর্তে ওই গাড়িটাকে পরীক্ষা করা হচ্ছে, কারণ তুমি জানো যে উঠে এসছে যে অর্থাৎ উমারুন নবী সে যে গাড়িটা নিয়ে বেরিয়েছিল উমার, সেই গাড়িটাও কিন্তু এখানে রাখা থাকতো বলে জানা যায় আলফালা ইউনিভার্সিটিতে। এবং যে গাড়ির মধ্যে একবারে বিস্ফোরক ভর্তি ব্যাগ নিয়ে যায় এবং তার পরবর্তীতে দিল্লিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং তার পরবর্তীকালে এই আলফালা ইউনিভার্সিটি যেটা হচ্ছে গোয়েন্দাদের স্ক্যানারের মধ্যে রয়েছে, কারণ তারা মনে করছে এবং জানার চেষ্টা করছে যে আলফালা ইউনিভার্সিটিকে হয়ে উঠেছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের একেবারে এপিসেন্টার। সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন প্রথম থেকে, ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন এই মুহূর্তে পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা পাশাপাশি হচ্ছে বম্ব স্কোয়াড তারা এসছেন এবং এসে এই আলফালা ইউনিভার্সিটির ভেতরে থেকে ওই শাহিন শাহিদের যে গাড়ির হদিশ মিলেছে তাকে কিন্তু পরীক্ষা করছে। গোটা জায়গাটাকে সম্পূর্ণভাবে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে, কাউকে ওই জায়গায় ঘেঁষে দেওয়া হচ্ছে না বর্তমানে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্রেজা গাড়ি, যে গাড়ির খোঁজ পাওয়া গেছে আলফালা বিশ্ববিদ্যালয়, সেখানে ইতিমধ্যে বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে এবং এই ব্রেজা গাড়িটি শাহিনের নামে রেজিস্টার্ড, তা পরীক্ষা করছে জম্মু কাশ্মীর পুলিশ। পাশাপাশি বম্ব স্কোয়াডও সেখানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে গতকালই যে গাড়ি আটক করা হয়েছিল লাল রঙের ইকো স্পোর্টস গাড়ি, সেই গাড়ি পরীক্ষা করে দেখছে তদন্তকারী দল। আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছে মৃত চিকিৎসকের আড়ালে জঙ্গি উমারুন নবীর আরও একটি গাড়ি। এই গাড়িটি ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রাম থেকে বাজেয়াপ্ত করা হয়। ফরেনসিক পরীক্ষা করা হয়েছে গাড়িটির এবং গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি ও হরিয়ানা পুলিশ। এই হচ্ছে সেই লাল রঙের ইকো স্পোর্টস গাড়ি। এই গাড়িটিরও খোঁজ করছিলেন তদন্তকারী দলের সদস্যরা। উমারুন নবীর নামে এই গাড়িটির রেজিস্ট্রেশন ছিল। ইকো স্পোর্ট এই গাড়িটি ফরিদাবাদে ছিল এবং সেখানে কেউ বা কারা এই গাড়িটিকে পার্ক করে রেখেছিল, সেই গাড়িটির পরীক্ষা করলো ফরেনসিক দল এবং ইতিমধ্যে গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি ও হরিয়ানা পুলিশ। पहुंची थी, एनएसजी पहुंची थी, इस इलाके को छावनी में तब्दील किया और इसके अंदर से साक्ष्य जुटाए गए। और आप अभी देख सकते हैं कि ये रेड इको कार अब यहाँ से इको स्पोर्ट्स कार लेके जाए जा रही है। और ये देखिए, ये वही इको कार है, नंबर दिखा है DL10CK0458। ये वही इको कार है जो डॉक्टर उमर के नाम पर रजिस्टर्ड है। और कल शाम को 4 बजे स्थानीय लोगों ने बताया था कि यहाँ पर इको स्पोर्ट्स कार पुलिस को मिली थी और 24 घंटे के बाद पूरे अब इसको इस गांव से लेके निकला जा रहा है। और तस्वीरें आपके सामने हैं। फॉरेंसिक CFSL की टीम यहाँ पर पहुँची है और उसके बाद पूरी जांच करने के बाद इसको लेके जाया जा रहा है। और यहाँ पर आप देख सकते हैं तमाम जितने भी अधिकारी हैं, चाहे वो हरियाणा पुलिस के हों, दिल्ली पुलिस के हों, वो सारे इसको लेके यहाँ से सुरक्षा के मद्देनज़र यहाँ पर आप देख सकते हैं कि लेके यहाँ से इस इको स्पोर्ट्स कार को लेके जाया जा रहा है।